ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সকলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার সমস্ত জিনিসকে কিনে নিয়েছেন। মোমেন ব্যক্তিদের জান এবং মাল, তার সম্পদ, এসব আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার কমিটির ভাইদের কাছে আমি একটা কথা শুনে খুব খুশি হইলাম। আমাকে আগে থেকেই বলেছেন, আবার আপনাদের কাছে আসলাম, আমাকে তাও বলেছেন, হুজুর আমাদের এখানে কোরআনের তাফসীর খুব পছন্দ করেন, আমাদের এখানে কোরআন শরীফের তাফসীর আপনি করবেন, আমাদের জনগণেরা কোরআন ভক্ত। আমি তো শুনে খুশি হইলাম, খুব খুশি হলাম যে আপনারা কোরআন শুনতে ভালোবাসেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মোমেন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, আর বিনিময়ে আল্লাহ পাক মোমেন ব্যক্তির জন্য জান্নাতটাকে নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার জান মাল আমি আপনি যেখানে সেখানে খরচ করতে পারি না, এটা আল্লাহ আমাকে আমানত দিয়েছেন। আল্লাহ পাক তিনি আমাদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাককে চিনতে গেলে লক্ষ্য করতে হবে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন তিনি গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, তিনি আবার সকলকে রুজি দান করেছেন, তিনি সকলকে মৃত্যু দেবেন, আবার একদিন সকলকে তিনি জীবিত করবেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। হে আমার বান্দারা, তোমরা কি লক্ষ্য করলাম তোমাদের মাথার উপরে দিয়ে, তোমাদের মাথার উপরে শূন্য কাছে যে পাখিগুলো উড়ে উড়ে বেড়ায়, এই পাখিগুলো কখনো ডানাগুলো মুড়ে নেয়, আবার কখনো ডানাগুলো বিছাই দেয়। এমনিভাবে তাহারা যাইতে থাকে, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই তাহাদেরকে আটকাবে, কিন্তু রহমান যদি তাদের অনুমতি দেয় সঙ্গে সঙ্গে তাহারা দাঁড়িয়ে যাবে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান ছাড়া তাদেরকে আটকাবে এমন ক্ষমতা কাহারও নাই, পৃথিবীর কোনো শক্তি। আমার দেশের প্রধানমন্ত্রী যদি কোনো পাখিতে দেখে পায়, পাখি তুমি একটা মিনিটের জন্য দাঁড়াই যাও, সেই পাখি কি তার কথা শুনবে? এই কথা বলবেন, শুনবে? শুনবে না। কিন্তু রহমান যদি অনুমতি দেয় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান ছাড়া তাদের আটকাবে এমন ক্ষমতা কাহারও নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর সৃষ্টি দিকে দেখেন, আমি চারটি জিনিসের কথা বলেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। কয়টা জিনিস বললাম? চারটি জিনিস। লক্ষ্য করবেন ভালো করে, আমি আগেই বলেছি, আমার দলটা মন দিয়ে শুনবেন। চারটি জিনিসের দিকে লক্ষ্য করতে হবে। এই চারটি জিনিসের দিকে যদি লক্ষ্য করেন আল্লাহরে চিনতে পারবেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা কি লক্ষ্য করো না আমার সৃষ্টি? তোমরা কি আমার সৃষ্টি উটের দিকে লক্ষ্য করো না আমি উটকে কেমন করে সৃষ্টি করেছি? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে বহু প্রাণী আছে, কোন প্রাণীর দিকে লক্ষ্য করার কথা আল্লাহ পাক বলেন নাই, কিন্তু উটের দিকে লক্ষ্য করার কথা আল্লাহ পাক বলেছেন। কেন? উটের মধ্যে এমন কি হিকমত আল্লাহ রেখে দিয়েছেন, উটের দিকে লক্ষ্য করার কথা আমার আল্লাহ পাক বলেছেন। তার কারণ হলো, আজকের যুগে আমি আপনি যে জায়গায় যাইব, পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, আরব বলেন, যেখানেই বলেন না কেন,
কয়েক ঘন্টার মধ্যে আমি আপনি সেই জায়গায় পৌঁছে যাইব। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে যাইবে, কেমন করে সফর করবে, তাদের জন্য সফর করাটা বড় কঠিন ছিল। তার কারণ উপরে সূর্যের আলো, নিচেই উত্তপ্ত বালু, মানুষের জন্য যাওয়া বড় কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে পৃথিবীর মানুষের জন্য, খাস করে মক্কার মানুষদের জন্য, তাদের আরামের জন্য মরুভূমির জাহাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উটকে বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু উটকে বানান নাই, এই উটের মধ্যে কত হিকমত দান করেছেন। মানুষেরা উটের পিঠে বসে যাতে পিছনে একটু হেলান দিয়ে বসতে পারে, এটা মানুষের অভ্যাস। মানুষ যখন কোনো জায়গায় বসে পিছনে একটু হেলান দিয়ে বসতে চায়, এটা মানুষের অভ্যাস। এই জন্য মানুষেরা যাতে উটের পিঠে পিছনে টেক লাগাইতে পারে, একটু হেলান দিতে পারে, এই জন্য উটের পিঠের মাঝখানটা আল্লাহ রাব্বুল আলামিন একটু উঁচু করে বানাইছেন। আর একটু জোরে বলুন। কিছু কিছু এলাকার মায়েরা বলে, আপনাদের দিকে মানুষেরা কয় কিনা আমার তো জানা নাই, তবে কিছু কিছু এলাকার মায়েরা কয়, বলে উটের পিঠে আলীর কবর। আপনাদের দিকে কয় নাকি? আপনার কয়, বলে উটের পিঠে আলীর কবর। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক উটের পিঠে উঁচু জায়গা বানাইছেন, এটা উটের সৌন্দর্য, এবং মানুষেরা বসে পেছনে টেক লাগাইতে পারবে, এটাও আল্লাহর নিয়ামত। এবারে মানুষের অভ্যাস লক্ষ্য করুন। মানুষের অভ্যাস, মানুষ যখন কোনো জায়গায় বসে, বসার জায়গাটা যদি একটু নরম হয়, মানুষের জন্য বড় সুবিধা হয়। ঠিক কিনা কথা বলেন? মানুষ নরম জায়গায় বসতে চায়, উটের পিঠে মানুষেরা যাতে বসতে পারে, আরামের সঙ্গে বসতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পিঠের মাঝখানটাও একটু নরম করে বানিয়েছেন। আর একটু জোরে বলুন। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। কেবলমাত্র উট এমন একটা প্রাণী যে তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে, আপনার দেশে সর্ব জায়গাতে প্রায় মানুষের বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে প্রতিটা মানুষের বাড়িতে। কিন্তু আরব দেশের সর্ব জায়গাতে তো পানি নাই, মরুভূমি এলাকা। আমি আপনি উটের পিঠে বসে সফর করলাম, সঙ্গে কিছু পানি তো দিলাম আমার আপনার জন্য, কিন্তু আমার আপনার জন্য 1 লিটার পানিতে কাজ মিটে গেল। কিন্তু বিশাল প্রাণী উট, তার জন্য আপনি পানি পাইবেন কোথা থেকে? উটের যদি আমার আপনার মতন ঘন্টায় ঘন্টায় পিপাসা লাগে, তো মানুষ পানি কেমনে পাইবে? সম্ভব? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছেন, উট যদি একবার মন ভরে পানি পান করে নেয়, সপ্তাহ কি সপ্তাহ চলে গেলে ও উটের আর পানির প্রয়োজন হয় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো একটা কথা বলে গেলাম, উটের দিকে আল্লাহ পাক কেন লক্ষ্য করার কথা বলেছেন। আরো একটা কথা বলে গেলাম, উটের পিঠে বসে মানুষ যখন দূর দেশে সফর করবে, মরুভূমি এলাকা, হঠাৎ যদি ঝড় শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, মানুষেরা বুদ্ধিমান প্রাণী, হয়তো সে কোনো গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেবে, হয়তো কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিল, কিন্তু উটগুলো কোথায় কেমনভাবে আশ্রয় নিবে, কেমনভাবে তাদের জীবনটারে বাঁচাইবে? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছেন, উট যদি একবার এই সময়ে বালুর মধ্যে তার মুখটা ঘুষিয়ে দেয়, আর পিছন থেকে যদি তুফান শুরু হয়ে যায়, উটের আর কিছুই মনে হবে না। এই হিকমত আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? তাই আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, যদি তোমরা লক্ষ্য করো আমার সৃষ্টি উটের দিকে, যদি লক্ষ্য করো, তাহলে আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের প্রভু, শুধু অশোকনগর ভাতশালায় বসে নয়, কলকাতার মাটিতে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে বলতে পারবে তিনি আমাদের আল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে বলেছিলাম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বলেছেন, হে আমার বান্দারা, আমি যে আসমানটারে বানাইলাম, আমার আসমানটারে একটু লক্ষ্য করে দেখো, লক্ষ্য করো।
আল্লাহ পাক আসমানকে বানায় দেওয়ার পর মানুষকে বলেছেন, বান্দাকে বলেছেন, বান্দারা দেখো যে আমার আসমান বানানোর মধ্যে কোনো ভুল আছে নাকি? কার কথা এটা? আল্লাহর কথা। একটাও কথা কিন্তু আমি আমার পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলছি না। একটু পানি নিয়ে আসেন, চা লাগবে না। একটা কথাও আমি আমার পক্ষ থেকে বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ পাক বলেছেন, মা তারা ফিল খালকির রহমানি মিন তাফাবুত। আল্লাহ পাক বলেন, বান্দা গো, আমি যে আসমানটা বানাইলাম, আমার আসমানের দিকে লক্ষ্য করে দেখো কোনো ভুল আছে নাকি। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে এই কথা বলেন, তা আমরা কি বলবো আল্লাহকে? যে আল্লাহ, তোমার বানানোর মধ্যে কোনো ভুল নাই, এই কথা বলবো তো? এক কথা বুঝতে পারছেন তো আমার? আমরা আল্লাহকে এটাই বলবো যে আল্লাহ, তোমার বানানোর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ তার পরে কি বলবেন সেটাও আল্লাহ বলেছেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা আবার দেখো, আবার দেখো যে আমার বানানোর মধ্যে কোনো ভুল আছে নাকি। যতবার তোমরা দেখবা তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে আসবে, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবা না। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। একবার নয়, দুইবার নয়, যতবার তোমরা দেখবা তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে যাবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবা না। আমার বন্ধুগণ, কত সুন্দর করে আসমান দিয়ে গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ ঢেকে দিয়েছেন। এই আসমানের দিকে লক্ষ্য করবেন, সকালবেলা উঠে লক্ষ্য করে দেখবেন আসমানের দিকে। আপনার দেখে মনে হবে বুঝি এই আসমানটা আমাদের থেকে 20 কিলোমিটার দূরে গিয়ে শেষ হয়ে গেছে, মনে হবে কিনা? আবার যখন আপনি সেইখানে যাইবেন, আবার যখন লক্ষ্য করবেন, আপনার মনে হবে আসমানটা আমার এলাকা, তার মানে ভাতশালার দিকে গিয়ে শেষ হয়ে গেছে। গোটা পৃথিবীর জমিটা আপনি ঘুরে ঘুরে দেখবেন, কিন্তু কোনো শেষ পাবেন না। পাইবেন? কোনো শেষ নাই। এবারে লক্ষ্য করেন, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ রব্বুল আলামিন যে এত সুন্দর করে ঘেরাও করে দিলেন, কোন জায়গায় আল্লাহ পাক খুঁটির ইন্তজাম করেছেন? করেছেন? আপনাদের এলাকায় কি আসমানের কোনো খুঁটি আছে নাকি? আছে? নাই। কিন্তু এই যে জলসাটা আপনারা দিতেছেন, হয়তো কয়েক হাজার মানুষ এর মধ্যে বসতে পারবে। এই জলসাটার জন্য কয়েক হাজার মানুষ বসবে, তার জন্য আপনারা কতগুলি খুঁটির ইন্তজাম করেছেন। গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিয়েছেন, কিন্তু একটা খুঁটির ইন্তজাম আমার আল্লাহ পাক করেন নাই। কি সুন্দর করে বানাইছেন আমার ভাইয়েরা। আবার যদি আসমানটা আমাদের কাছাকাছি হয়ে যেত, আমাদের থেকে সামান্য একটু উপরে হয়ে যেত, সুন্দর কাছে বিমানে চড়ে আপনি কোথাও যেতে পারতেন না। আমার আল্লাহ পাক যতটা প্রয়োজন মানুষের জন্য ততটা দূর পর্যন্ত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ পাক যখন আসমান দিয়ে ঢেকে দিলেন, আর জমিন দিয়ে ঢাকাও করে দিলেন, পৃথিবীর জমিনটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে পৃথিবীর মানুষেরা অন্ধকারে না শেষ হয়ে যায়, এই জন্য দিনের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন, আর রাতের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন। দিনের জন্য সূর্য বানাই দিলেন, রাতের জন্য চন্দ্র বানাই দিলেন। এমন দুইটা লাইটের ইন্তজাম করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর জমিনের কোনো মিস্ত্রি আল্লাহর প্রয়োজন নাই। আছে? কোনো প্রয়োজন আছে? আপনি কি জীবনে কখনো শুনেছেন যে সূর্য তার এক সাইড ভেঙে পড়ে গেছে, ভাতশালার লোকেরা কোদাল ঝুড়ি নিয়ে চলো, যদি মেরামত না করি তো আগামী কাল থেকে সূর্যের আলো আর পাইব না? এমন কথা কি আপনারা শুনেছেন? আপনার দাদারা শুনেছেন? কিয়ামত পর্যন্ত কেউ শুনবে না। তার কারণ এটা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন, তার মধ্যে পার্থক্য আছে। আসে না? এই যে দেশে আমরা বসবাস করি,
আমাদের দেশের নিয়ম হচ্ছে রাস্তার বাম সাইড দিয়ে যাওয়া, এটাই নিয়ম তো ভাই। এখন যেখানে খুব ভিড় হয় সেখানে ট্রাফিকের ব্যবস্থা হবে, আবার আরো ভিড় হলে সিগন্যালের ব্যবস্থা থাকে। এত কিছু সতর্কবার্তা, তার মানে মানুষ যাতে বিপদগ্রস্ত না হয়, অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। এত কিছু ব্যবস্থা হইবার পরেও আমরা পত্র পত্রিকা থেকে রহরহ দেখতে পাই যে মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, শুনি কিনা? কিন্তু আপনারা কি কখনো, আল্লাহ এখানে রাখেন, আপনারা কি কখনো দেখেছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে পার্থক্য এসেছে? একথা কখনো দেখেছেন? কখনোই আপনারা দেখতে পাইবেন না। তার কারণ সেটা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমার বন্ধুগণ, আকাশ বৈজ্ঞানিকরা বলে থাকেন সূর্যটা যে জায়গায় দাঁড়ায় আছে তার জায়গা থেকে সামান্য যদি নিচে নেমে আসে, গোটা পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাবে, সব পুড়ে শেষ হয়ে যাবে। আবার যদি সূর্য তার নিজের জায়গা থেকে সামান্য একটু উপরে উঠে যায়, গোটা পৃথিবীর জমিনটা বরফে পরিণত হবে। কিন্তু সূর্য এবং চন্দ্র নিয়মিত চলবে, কেউ কাহারও পথকে অতিক্রম করবে না। কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য সে তার নিজের কক্ষপথে চলবে, এটাই হচ্ছে একমাত্র মহান পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তানারই হুকুম। সূর্য চন্দ্র নিয়মিত চলবে। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র নিয়মিত চলবে, কেউ কাহারও পথকে অতিক্রম করবে না। সূর্য কখনো চন্দ্রকে অতিক্রম করবে না, চন্দ্র কখনো সূর্যকে অতিক্রম করবে না, দিন কখনো রাতকে অতিক্রম করবে না, রাত কখনো দিনকে অতিক্রম করবে না। কেউ কাহারও কাছে গিয়ে বলবে না, ভাই আমার সময় হলো, তুমি কেন এসেছো, এ কথা কেউ কাহারও বলবে না। তার কারণ প্রত্যেকটি জিনিস আল্লাহর হুকুম মেনে চলে। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, প্রত্যেকটি বস্তু তারা নিয়মিত চলে, তারা আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহর হুকুম মেনে চলে না একমাত্র এই মানুষেরাই। কারা হুকুম মেনে চলে না? এই মানুষেরাই যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, চেতনা, জ্ঞান, বুদ্ধি দিয়েছে। দুনিয়া সব জিনিস আল্লাহর মানে, কিন্তু যাদের আল্লাহ আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চেতনা দিয়েছে, তারপরে ওরা আল্লাহরে ছেড়ে না, আল্লাহরে বাদ দিয়া এরা হাবি হাবি জিনিসের সামনে মাথা নত করে। মনে রাখবেন, কান যাদেরকে দিল শোনবার জন্য, চক্ষু দিল দেখবার জন্য, আর কলব দিল, অন্তর দিল, রুহু দিল, যাতে মানুষেরা অনুভব করতে পারে। সব কিছু নিয়ামত পাইবার পরেও যারা আল্লাহরে চিনল না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতন। বালহুম আদল, শুধু চতুষ্পদ প্রাণী নয়, বরং তার চাইতেও নিকৃষ্ট। আচ্ছা, এবারে আপনি ভেবে দেখুন তো দেখি, একটা চতুষ্পদ প্রাণী, তার মানে কুত্তা, আল্লাহ পাক বলেছেন এই কুত্তার চাইতেও খারাপ। তার কারণটা কি একবারে ভেবেছেন? যে মানুষ আল্লাহ পাক আশরাফুল মখলুকাত বানাইছেন, তারপরেও আল্লাহ পাক বলছেন যে এই মানুষগুলো যারা আল্লাহরে চিনতে পারে নাই, এরা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। কেন? তার কারণ হচ্ছে, আমি যেটা বুঝেছি আর যেটা জেনেছি, তার কারণ হচ্ছে একজন চতুষ্পদ প্রাণী, তার মানে কুত্তা, সে তার মালিককে চেনে না। যদি কোনো মানুষের বাড়িতে একটা কুত্তা থাকে, গভীর রাতে যদি মালিক, তখন সেই কুকুরটি লেজ নাড়ায় আর সিগন্যাল দেয় যে আমার মালিক বাড়িতে এসেছে। কিন্তু আল্লাহ পাক তাদের বিবেক দিল, চেতনা দিল, জ্ঞান দিল, তারপরেও তারা যদি তারা মালিককে না চেনে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতন, তার চাইতেও নিকৃষ্ট। আমার বন্ধুগণ, সেই আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে সকলেই ইবাদত করেন, তার তাসবিহ সকলেই বর্ণনা করেন। আল্লাহ পাক কোরআনে বলেন,
ইউসাব্বিহুনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু জিনিস আছে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং যদি আসমানের দিকে মানুষেরা লক্ষ্য করে তিনি যে রব, অবশ্যই অবশ্যই তাহারা আল্লাহকে চিনতে পারবে। একটু সকলে মহব্বতের সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এই গভীর রাতে আল্লাহর তাসবিহ, আল্লাহর নাম জোরে জোরে চিল্লায় পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, চারটি জিনিসের দিকে লক্ষ্য করার কথা বলেছিলাম। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলেন, জিবালি আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না পাহাড়গুলোর দিকে? পাহাড়গুলো আল্লাহ পাক কেমন মজবুত করে উঁচা বানাইছেন। আপনারা যারা পাহাড় দেখেছেন, দূর থেকে লক্ষ্য করে দেখেছেন যে বিশাল বিশাল পাহাড়গুলো দেখে যেন মনে হয় আকাশের সঙ্গে মিশে আছে, মনে হয় না? দেখতে দেখতে মনে হয় না? এই যে আমি 3 দিন আসাম থেকে ঘুরে এলাম, তো আমি যে জায়গাটায় গেলাম আপনার লক্ষিমপুর বিমানবন্দরে নামলাম, তারপর ওখানে জলসা করলাম। তো সেখান থেকে যখন ওনারা আমাকে ঘোরাচ্ছিলেন, তা আমি দেখলাম তার পাশেই বিশাল পাহাড়। আমি জিজ্ঞাসা করলাম এই পাহাড়টাকে আসামের ভিতরে? ওরা আবার আমাকে বলল, হুজুর এই পাহাড়ের অপর সাইড থেকে হচ্ছে আপনার অরুণাচল, ওখান থেকে অরুণাচল, অপর সাইড হচ্ছে আপনার এপারে হচ্ছে আসাম, ওপারে হচ্ছে অরুণাচল। এই যে পাহাড় যেটা আল্লাহ কোরআনে বললেন, তো এই পাহাড়গুলোকে আপনি যদি লক্ষ্য করেন তো দেখে বুঝি মনে হয় এই পাহাড়গুলো আকাশ ছুঁয়ে আছে। কিন্তু আল্লাহ পাক কেন বানাইছেন? এই জন্য বানিয়েছেন যাতে দুনিয়া মজবুত হয়। এই দুনিয়াকে মজবুত করবার জন্য আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের সমতুল্য করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। পৃথিবীর মানুষেরা কি লক্ষ্য করে না জমিনের দিকে? জমিনগুলো আমি কেমনে বানাইলাম? এই জমিনকে বানালাম, বিছানার মতন করে বানাই দিলাম। আর শুধু বানাই নাই, বরং জমিনগুলোকে বানিয়ে দিয়ে আমি মানুষের আয়ত্তাধীন করে দিয়েছি যাতে মানুষেরা উপকার হয়। শুধু জমিনকে আল্লাহ বানান নাই, যদি গোটা দুনিয়ার জমিনটারে আপনার শক্ত হয়ে যেত তো মানুষ কেমনে চাষ করবে? আবার জমিন যদি একেবারে পাতলা হয়ে যায়, পানির মতো হয়ে যায়, তো মানুষেরা বসবাস করবে কেমনে? এমন ভাবে বানাইছেন যাতে মানুষের জন্য কষ্ট না হয়। আর জমিনকে শুধু বানান নাই, বরং জমিনকে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন, মানুষের জন্য স্বাধীন করে দিয়েছেন, তার কবজায় করে দিয়েছেন। কেমন? আপনি যদি জমিনের উপরে 20 তলা বিল্ডিং বানান, এই জমিন কি আপনাকে বলবে, মিয়া তুমি আমার উপরে এত বড় বিল্ডিং কেন বানাইছো, আমারও তো লাগে? এ কথা বলবে নাকি? জমিন বলবে? বলবে না। আবার যদি জমিনকে খুঁড়িয়ে আপনি মাছ চাষ করেন, জমিন আপনাকে কইবে না, মিয়া আমারে কেন খুঁড়িয়ে মাছ চাষ করা, আমারে তো বড় লাগে? এ কথা বলবে নাকি? বলবে না। কারণ এই জমিন আল্লাহ বানিয়েছেন আর মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন যাতে মানুষেরা জমিনের উপরে চলাফেরা করতে পারে, শাকসবজি তৈরি করতে পারে, ঘর বিল্ডিং বানাইতে পারে। আল্লাহ পাক মানুষের জন্য স্বাধীন করে দিয়েছেন। আবার কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন যে মানুষেরা খাইবে, আল্লাহর নিয়ামত খাইবে জমিনের উপরে ফলিয়ে, আর প্রশংসা করবে কার? আল্লাহ। কিন্তু সেই মানুষেরা আল্লাহর প্রশংসা না কইরা মানুষ প্রশংসা করছে বৈরাগী। কার প্রশংসা করছে? বৈরাগীর প্রশংসা করছে। এই মানুষেরাই বলে সাদুল্লাহ বানাইলো বৈরাগী। এ তো মানুষের কথা নাকি? প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আল্লাহ, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। তাহলে প্রশংসা করতে হবে আল্লাহকে। আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর প্রশংসা করো,
যদি আল্লাহর প্রশংসা করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত যদি তোমরা আমাকে শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের প্রশংসা আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের না শুকরিয়া করো, তার মানে আমার অস্বীকার করো, তাহলে মনে রাখবে আমার শাস্তি হবে ভয়াবহ। আমার বন্ধুগণ, সুতরাং এই চারটি জিনিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর সৃষ্টি জিনিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের প্রভু, শুধু ভাতশালার জমিনে বসে নয়, কলকাতার জমিনে বসে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বরং বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আমরা বলবো তিনি আমাদের রব, এর মধ্যে সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ থাকবে? আমি আপনাদেরকে বলেছিলাম দুইটি বিষয়ের উপরে আলোচনা রাখবো। প্রথম নম্বরে বলেছিলাম আল্লাহর পরিচয়, যে আল্লাহর মহব্বতে তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসেছি, মনে পড়ে তো আপনাদের? হ্যাঁ। আর দ্বিতীয় নম্বরে রসুলের মহব্বতে এসে তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, রসুলের পরিচয় সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। তো সেই রসুলের প্রসঙ্গে আলোচনা করবার আগে বিশ্বনবীর উপরে কি একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়া যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আকাশের ওই তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে